দেশবাসী, প্রিয় দেশবাসী, আমরা 3 আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারে না। সেজন্য সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীতে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নদীদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই খুনি হাসিনা দেশের পুনর্বাসন হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, আলেম ওলামা রয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, আজকে 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। দ্রব্যমূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা শাপলা ঘটনাকে ভুলে যাই নাই। আমরা দেখেছি সাপলাতে রাতের অন্ধকারে লাইট টিভিয়ে আলেম ওলামাদেরকে মেরে ফেলা হয়েছে। আলেম ওলামাদের বিচার নিশ্চিত, আলেম ওলামাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন করেছে সেগুলোর বিচার করতে হবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই। আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসবারিক পৃথিবীর যত রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের
ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এরপরে জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় তারা মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই, সবাই হাত তুলে শপথ